যে কোনো সময় ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েলকে পরাজিত করার জন্য একবারে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে ইরান। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে ইরানে এখন চলছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। দেশটি যেন যুদ্ধের জন্য নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলছে। শুধু তাই নয়, পরমাণু অস্ত্র বানানোর জন্য যে ইউরেনিয়াম দরকার সেটার মজুদও নাকি ভয়ঙ্কর গতিতে বেড়ে যাচ্ছে। ভাবুন তো, একটা দেশ যদি চুপি চুপি এত অস্ত্র তৈরি করে, তার মানে তো বড় কিছু ঘটতে চলেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল সেটা ইরানের পরমাণু কর্মসূচি থামানোর উদ্দেশ্যে শুরু হয়েছিল, কিন্তু ফলাফল একেবারে ব্যর্থ। ইরানের পরমাণু প্রকল্প বন্ধ তো হয়নি, বরং আরও এগিয়ে গেছে। বিশ্লেষকদের মতে আমেরিকা আর ইসরায়েল যে হামলা চালিয়েছিল তা ইরানের ক্ষতি খুব একটা করতে পারেনি। তাই এখন দুই দেশই পরের রাউন্ডের প্রস্তুতি নিচ্ছে। এবার যেন শেষ রাউন্ড হবে বলেই সবাই ভাবছে। ইরানের হাতে এখন এমন ইউরেনিয়াম আছে যা দিয়ে অন্তত 11টা পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এই ইউরেনিয়ামগুলো হয়তো এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিংবা হয়তো ইরানের বিপ্লবী গার্ড আগেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। আর আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। শুনতে অদ্ভুত লাগলেও জুন মাসে যুদ্ধ শুরুর আগেই তেহরান আর ওয়াশিংটনের মধ্যে 5 বার বৈঠক হয়েছিল, কিন্তু সেই আলোচনা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। তারপর আমেরিকা আবার আলোচনায় বসার আহ্বান জানায়। তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা এবার আর আলোচনায় নয়, প্রস্তুতি নেবে সংঘাতের জন্য। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে, ইরান এখন নতুন একটা গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র বানাচ্ছে। সেখানে আন্তর্জাতিক কোনো পরিদর্শক ঢুকতে পারছে না। মানে পরিষ্কার, বড় কিছু ঘটছে পর্দার আড়ালে। এদিকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবেই ইরান ব্যাপকভাবে মিসাইল উৎপাদন বাড়িয়েছে। তারা এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালাচ্ছে। গত যুদ্ধের সময় তেল আবিবে 500টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এবার ইরানের লক্ষ্য পরের সংঘাতে একসাথে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করা। 2000 ক্ষেপণাস্ত্র একসাথে, ভাবতে পারেন কতটা ধ্বংস হবে। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। আগের যুদ্ধে যেটা অসমাপ্ত ছিল সেটাই এবার শেষ করতে চায় নেতানিয়াহুর সরকার। পুরো সেনাবাহিনী প্রস্তুত, নতুন হামলার পরিকল্পনাও চলছে গোপনে। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ইরানের ভেতরেও এখন বিভেদ তৈরি হয়েছে। কেউ কেউ আমেরিকার সঙ্গে আলোচনায় যেতে চায়, কেউ আবার বলছে না, এবার যুদ্ধেই সব মিটবে। এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কাঁপবে পুরো পৃথিবী। গত জুনে ইসরায়েলের আকস্মিক হামলার সময় ইরানের বহু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। B-2 বম্বার থেকে টমাহক মিসাইল সবই ব্যবহার করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত শক্তিশালী অস্ত্র ব্যবহারের পরও ইরানের পরমাণু স্থাপনাগুলোর বড় কোনো ক্ষতি হয়নি, বরং হামলার পর তারা আরও দ্রুত নতুন স্থাপনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছে, এখন যদি যুদ্ধ হয় সেটা আগের চেয়ে অনেক ভয়ঙ্কর হবে, কারণ দুই দেশই এখন জানে একে অপরের সীমা কতটা। এটা শুধু ইরান বনাম ইসরায়েল না, এটা হতে পারে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সংঘাত। এই সংঘাত যদি শুরু হয়, তার প্রভাব পড়বে পুরো দুনিয়ার ওপর। তেলের দাম আকাশছোঁয়া হবে, অর্থনীতি কাঁপবে, আর সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে।